হাই বন্ধুরা। তো নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি ডিসকাস করতে চলেছি আজকে যে সুপার এইট ম্যাচটা আছে টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর যে সুপার এইট ম্যাচটা আছে ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ে, সেই ম্যাচটার ব্যাপারে, আর সেই ম্যাচটা কতখানি ইম্পর্টেন্ট অ্যাজ ইন্ডিয়ান টিমের জন্য সেই ব্যাপারটা নিয়েও আমি ডিসকাস করতে চলেছি। তো আমরা সবাই জানি যে লাস্ট সুপার এইট ম্যাচটায়, যেটা লাস্ট সানডে হয়েছিল ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা, ইন্ডিয়া 76 রানের একটা চরম ডিফিট খায়। আর সেই কারণে ইন্ডিয়া নেট রান রেট হয়ে দাঁড়ায় এখন -3.4। আর অন্যদিকে আমাদের গ্রুপ এতেই জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজ একটা ম্যাচ খেলে নিয়েছে, যেখানে ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়েকে ধরাশয়ী করে হারায়। আর ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট এখন +5.4, আর সিমিলারলি জিম্বাবুয়ের নেট রান রেট এখন -5.4। আর ওইদিকে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকাতে সাউথ আফ্রিকান রান রেট এখন +3.4, এরকম কিছু একটা ইকুয়েশন আছে। তো বলাই বাহুল্য যে ইন্ডিয়া অ্যাজ এ টিম যদি সেমিফাইনালে কোয়ালিফাই করতে চায়, তাহলে নেট রান রেট ইজ আউট অফ দ্য কোয়েশ্চেন। মানে নেট রান রেটের ইকুয়েশনটা ওদের ধরতপ্পের মধ্যেই ধরার দরকার নেই, কারণ ওটা এখন হাতের বাইরে বেরিয়ে গেছে, টু বি ভেরি অনেস্ট। যেটা করার আছে ইন্ডিয়ার হাতের মধ্যে, যেটা করার আছে সেটা হচ্ছে প্রথমত আজকের ম্যাচ ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ে, আর সেকেন্ড লাস্ট সুপার এইট ম্যাচ যেটা কাইন্ড অফ আরও একটা নকআউট ম্যাচ ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ 1 তারিখ, যেটা ইডেন গার্ডেন্সে হচ্ছে, আমাদের কলকাতাতে হচ্ছে। এই দুটো ম্যাচ ইন্ডিয়াকে জিততেই হবে। মানে 4 পয়েন্টস ইন্ডিয়াকে এখান থেকে কালেক্ট করতে হবে, কারণ ওরা 4 পয়েন্টের বেশি এগোতে পারবে না। এটা হচ্ছে একটা সমীকরণ, মানে ইন্ডিয়াকে তো চার পয়েন্ট কালেক্ট করতেই হবে এখন রিমেনিং 2 ম্যাচেস থেকে। সাউথ আফ্রিকা অ্যাজ আ টিম, আজকে ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ের খেলার আগে সাউথ আফ্রিকা ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ আছে। তো সাউথ আফ্রিকা যেহেতু প্রথম ম্যাচটা ওরা অলরেডি জিতে গেছে, তো সাউথ আফ্রিকাকে কন্টিনিউ উইনিং স্ট্রিকটা মেনটেন করে যেতে হবে, ওদেরকে 6 পয়েন্টই কালেক্ট করতে হবে। আর ওয়েস্ট ইন্ডিজ যে শুধু জিম্বাবুয়ের সাথে জিতেছে, এবার ওয়েস্ট ইন্ডিজকে আগামী দুটো ম্যাচ হারতে হবে। মানে এরকম একটা সমীকরণ হয়ে এসছে। এই সমীকরণটা অনুসরণ করলে ইন্ডিয়া টিম সেমিফাইনাল অব্দি যেতে পারবে। তাছাড়া কোনো কোনো যদি অঘটন ঘটলে ইন্ডিয়া টিমের পক্ষে টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 থেকে সেমিফাইনালে ওঠা সম্ভব নয়। নেট রান রেটটা তো একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েই উঠেছে, প্লাস টিমের পারফরমেন্স, যে লেভেলে পারফর্ম করেছে ওরা, যে কারণে নেট রান রেটের এই হার, যে পারফরমেন্সটা ওরা দিয়েছে লাস্ট ম্যাচে, মানে ওরা খুবই আশঙ্কাজনক একটা পারফরমেন্স। আমি আমার লাস্ট ভিডিওতেও বলেছিলাম যে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ম্যাচটা একটা বড় ম্যাচ। এই ম্যাচটা কাইন্ড অফ একটা নকআউট ম্যাচ ফর ইন্ডিয়া ইন দ্য সুপার এইট স্টেজেস। তো ইন্ডিয়া যদি এই ম্যাচে ভালো করে পারফর্ম করতে পারতো, দেন এই জায়গাটাতে দাঁড়ানো, মানে দাঁড়িয়ে থাকতে হতো না। যদি হারারও কথা হতো, মানে এমনভাবেই হারতো, একটু মানে মানে ফাইট দেখিয়ে একটু কাছাকাছি গিয়ে হারুক, মানে এমনভাবে হেরে গেছে, সেখানে নেট রান রেটটা কী করে এবার ওখান থেকে উপরে উঠবে, সেটা একটা খুব বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়ে উঠেছে। তো সেটাই হচ্ছে মেন ব্যাপার এখন। ইন্ডিয়াকে তো নিজের হাতে যেটা করার আছে সেটা হচ্ছে আগামী দুটো ম্যাচ সুপার এইটের নিজেদের নামে করার, প্লাস এটা আশা করে রাখতে হবে সাউথ আফ্রিকা দুটো টিমকেই তার হারাবে। আমার মনে হয় সাউথ আফ্রিকা যে ফর্মে আছে, সাউথ আফ্রিকা তো জিম্বাবুয়েকে তো ইজিলি বিট করবেই। আজকে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা খুব ইম্পর্টেন্ট, ওটা আমাদের কাছে কাইন্ড অফ একটা ভার্চুয়াল সেমিফাইনাল। আমরা অ্যাজ ইন্ডিয়ান আজকে সবাই সাউথ আফ্রিকাকে সাপোর্ট করতেই হবে, সাউথ আফ্রিকাকে জেতাতে হবে। আর ওয়েস্ট ইন্ডিজ যে ধরনের ফর্মে আছে, কম্পিটিশনটা কিন্তু ওয়ান সাইডেড হবে না, কম্পিটিশনটা ভালোই টাফ কম্পিটিশন হতে চলেছে। আর গেমটা আহমেদাবাদের পিছে আছে, দিনের বেলার ম্যাচ, সাউথ আফ্রিকা ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ, এটা দিনের বেলার ম্যাচ। তো মানে আপনারা বুঝতেই পারছেন স্পিনারদের কি মারবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। আর ওরা যে লেভেলের ফর্মে আছে, মানে আগের দিন তো সিমরান হেটমায়ার 35 বলসে 89 মেরেছে, মানে দানবীয় ফর্মে আছে, যাকে বলে দানবীয় ফর্ম। সেখানে সাউথ আফ্রিকাকে ওয়েস্ট ইন্ডিজকে হারানো একটা কোয়েশ্চেন। আর এখন ওয়েস্ট ইন্ডিজের যে হেড কোচ ড্যারেন স্যামি, ও অলরেডি টি-20 ওয়ার্ল্ড কাপ 2 টাইমস উঠিয়েছে। তো মানে বোঝাই যাচ্ছে যে লড়াইটা কঠিন হতে চলেছে। ইভেন ইন্ডিয়ার পক্ষেও ওয়েস্ট ইন্ডিজকে হারানো লড়াইটা খুবই কঠিন হতে চলেছে। শুধু এটা আশা করলেই হবে না যে ইন্ডিয়া দুটো ম্যাচ আরামসে জিতে যাবে, কখনোই সেটা নয়, কারণ বাকি টিমগুলো এখানে ওয়ার্ল্ড কাপ খেলতেই এসছে, ওরা ততটাই প্রিপেয়ার্ড হয়ে এসছে যতটা ইন্ডিয়া প্রিপেয়ার্ড আছে। এখন কোশ্চেন আছে ইন্ডিয়া কতটা প্রিপেয়ার্ড আছে, এগুলো কোশ্চেন আসছে, কারণ লাস্ট টাইম যা পারফরমেন্সটা দেখলাম, তো এরকম হতাশজনক পারফরমেন্স বহুদিন আমরা দেখিনি ইন্ডিয়ান টিমের তরফ থেকে। কিন্তু হ্যাঁ, কিছু বলাও যাওয়া উচিত নয়, এখন যা যা আওয়াজ উঠছে এগুলো করা উচিত নয়, কারণ লাস্ট ইন্ডিয়া যে আইসিসি ইভেন্ট হেরেছে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই 19 নভেম্বর 2023, আশা করি আমাদের সবারই মনে আছে। আর তারপরে হারটা এই লাস্ট সানডে এলো।
মানে এরপরে একটা আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ জিতেছে ইন্ডিয়া, ওই হারের পর মানে ওই 2023-এর হারের পর একটা টি20 ওয়ার্ল্ড কাপ জিতেছে ইন্ডিয়া, তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ইন্ডিয়া আনডিফিটেড। তো সেই অর্থে ইন্ডিয়ান টিমের ফর্ম কিন্তু ভালো ছিল, ভালো আছে ইন দ্য সেন্স। আর আর আগে ইন্ডিয়া টিমের যারা যারা প্লেয়ার ছিল, যেরকম বিরাট কোহলি, রোহিত শর্মা, সবাই তো রিটায়ার করেছে। এটা একটা ট্রানজিশন টিম। তো সেই অর্থে দাঁড়িয়ে থেকে ট্রানজিশন টিমটাও লাস্ট 1-1.5 বছর ধরে কিন্তু ভালোই খেলেছে, মানে খুব একটা হতাশজনক পারফরমেন্স কিন্তু ওরা দেয়নি। তো ওটাই হচ্ছে ব্যাপার। আজকে আর সানডে ম্যাচটা ইন্ডিয়ার কাছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ক্রুশিয়াল। যেটা হাতে আছে সেটা করতে হবে, তারপরে অন্যরা কী করছে সেটা ভাববার বিষয়। অ্যাটলিস্ট যখন ইন্ডিয়া মানে বুঝে গেছিলো যে হারছে, অ্যাটলিস্ট তখন হারের সমীকরণটা যদি একটু কমিয়ে রাখতে পারতো তাহলে অনেকটা সুবিধা হতো। তো যাই হোক বন্ধুরা, দেখা যাক কী হয় আজকের ম্যাচগুলো। আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন, আমার চ্যানেলকে সাপোর্ট করতে থাকুন, আর আমি এরকমই কিছু কিছু ভিডিওস আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। ধন্যবাদ।